বিপিএল এর সদ্য সমাপ্ত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমে সবাইকে অবাক করে দেওয়া মাশরাফি এবার থেমেছিলেন ৫ ম্যাচ খেলে। ৪০-এর কোটা পেরিয়ে যাচ্ছে, বয়স আর ফিটনেস নেই নিজের অনুকূলে। তাতে কি ক্রিকেটকে ধ্যান জ্ঞান করে জীবনটা পার করে দেয়া মাশরাফিকে এখনও ক্রিকেট মাঠটাই টানে। সে টানেই এবারের ডিপিএলে খেলে যাচ্ছেন। মাঠের মাশরাফি এবারও বেশ সিরিয়াস। তার ক্রিকেট জ্ঞান কতটা ধারালো সেটা আবারও টের পাওয়া যাচ্ছে চলতি ডিপিএলে। এদিকে দিনে দিনে বাড়ছে রাজনীতিবিদ মাশরাফির ব্যস্ততা। এবার আবার তিনি জাতীয় সংসদের হুইপ। এত সব ব্যস্ততার ভিড়েও ক্রিকেট মাঠ তার পিছু ছাড়ে না। যে মাঠে তিনি কাটিয়েছেন তার জীবনের আনন্দঘন সময়গুলো, সে মাঠে নস্টালজিক হতে আসছেন মাশরাফি। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মাঠে আবারও ব্যাট বল হাতে স্কুলের বন্ধুদের সাথে ক্রিকেট উৎসবে মেতে উঠবেন কৌশিক। বিদ্যালয়টির 32টি ব্যাচ নিয়ে 3 দিনব্যাপী আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে খেলা। মাশরাফি খেলবেন 99 ব্যাচের হয়ে। T8 টুর্নামেন্টটি নিয়ে সকলের মাঝে বেশ উন্মাদনা, বিশেষ করে দীর্ঘদিন পর শৈশবের বন্ধু কৌশিকের সাথে ক্রিকেট নিয়ে নস্টালজিক হবার অপেক্ষায় সবাই। আমাদের নড়াইলের 2 সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা যখন এমপি হলেন, তো চিন্তা করলাম যে এত সুন্দর একজন সংসদ থাকলে অনেক ভালো কিছু ক্রীড়া জগতে করা সম্ভব। এটাকে মাথায় রেখেই আমরা এই আয়োজনের দিকে চেষ্টা শুরু করলাম এবং সবার দোয়ায়, সবার প্রচেষ্টায় আজ আমরা সফল ইনশাল্লাহ। 1990 সালে পাশ করেছে আর 2020 এদের সাথে কেউ কারো চেনে না, তাই এর মাধ্যমে আসলে চেনবে, জানবে। কারণ আমরা সবাই একই মায়ের সন্তান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এই গর্বেতে সবাই ভূমিষ্ঠ হয়েছে, সেইখান থেকেই সবাই কিন্তু মানুষ হয়েছে। বিভিন্ন কর্মক্ষেত্রে প্রত্যেকের জায়গায় খুব ভালো অবস্থানে আছে। এখন কে কোন অবস্থায় আছে, এই খেলার মাধ্যমে তারা একটা একত্রিত হওয়ার একটা বড় একটা মাধ্যম। যাতে সবাই ফিল্ডে থাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে 2 সাইড আমাদের মাঠে প্রচুর খেলোয়াড় এবং এরা সবাই কোনো না কোনো সময় খেলেছে। আমি নিজে এই মাঠে খেলে বড় হয়েছি। এই মাঠে আমাদের বাংলাদেশের সবথেকে সর্বসেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এই মাঠেই খেলে বড় হয়েছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার আগ্রহ বাড়াবে, সাথে জেলার ক্রীড়াঙ্গনে পড়বে ইতিবাচক প্রভাব। এই যে এই খেলার পরিবেশের মধ্যে দিয়ে এই মানুষ খেলাধুলোয় উৎসাহী হবে, যুব সমাজ খেলাধুলোয় উদ্যোগী হবে এবং আমি মনে করি মাঠমুখী হওয়ার জন্য এই ধরনের একটি আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। টুর্নামেন্টটির আয়োজক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মাহফুজুল ইসলাম, RTV।